রোটারিয়ান, আমাদের পাস্ট প্রেসিডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর অ্যাডমিন D65 জোন 1-এর রোটারিয়ান ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার। মূল্যবান। থ্যাংক ইউ প্রেসিডেন্ট। বিষয়টা হলো যে এখন ওই মেম্বারশিপ ডেভেলপমেন্টের যেহেতু রোটারি থেকে ডেডিকেট করা বা নির্ধারিত করা ডেডিকেট করা যে অগস্ট মাসটা, আমরা চেষ্টা করি সবাই মিলে অ্যাটলিস্ট 2 জন মেম্বার আমরা করি, আমাদের ক্লাবে ইনস্টল করি। তো এই ব্যাপারে যদি আপনাদের থাকে, গত বছর তো 2 জন মেম্বার আমাদের আসছিল, এবার কি আসলে আপনাদের কারো মাধ্যমে মেম্বার আসার কোনো সম্ভাবনা আছে? আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করে দিই, আপনারা কিছু মনে করবেন না। রোটারি তো একটা আসলে এটার একটা স্টেজ, একটা মানে একটা ফিক্সড একটা স্টেজ। এই স্টেজে আসলে আমরা মেম্বার করার সময় অনেক কিছু আমরা খেয়াল করি না, তবে এখন থেকে খেয়াল করা উচিত। একটা হলো এডুকেশন, এটা অন্তত পক্ষে একজন শিক্ষিত মানুষ হইতে হবে অ্যাটলিস্ট। শিক্ষিত বলতে পারে হায়ার এডুকেটেড হইতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, এরকম না, বাট অ্যাটলিস্ট এডুকেটেড। আর 2 নম্বর হলো যেটা আমরা সবসময় বলি চিত্তবৃত্ত, এটা আপনারা মাথায় রাখবেন। ওনার মানে যদি রোটারি করার ইচ্ছা থাকে সমাজসেবা করা, এবং তার সাথে ওনার যদি সেই আত্মার থাকে, টান থাকে যে আমি কিছু করবো সমাজের জন্য, এরকম মেন্টালিটি থাকে, এবং সেইটা মেন্টালিটিটা বাস্তবায়ন করার জন্য অনেক খরচ করার মানসিকতা থাকে, তখন আর ওনার যদি শিক্ষা দীক্ষায় উনি একটা স্টেজে থাকেন, তাহলে আমরা ওনাকে মেম্বার করবো। আর মেম্বারশিপের ব্যাপারে আমি মামুন ভাইয়ের সাথে গত বছর আমি যেটা আলাপ করছিলাম, আমরা অলরেডি আপনারা জানেন যে আমরা ওই 4 জন মেম্বার করছিলাম গত বছর। তো এর মধ্যেও আমরা এখন থেকে মেম্বারশিপের আগে মেম্বারশিপ হতো এরকম যে আসতো, মেম্বার হয়ে গেল, উনি একটা নিউজ দিলেন, ওই সময় রানিং নিউজটা দিলেন আর ছবি দিলেন, মেম্বার হয়ে গেল। মানে বললাম আর কি এটা। আচ্ছা, যেহেতু অংশটা ধরি এখানে আমি ওই যে আমি বলি ওই প্রিমিয়ার রোটারি ক্লাব সিলেট প্রিমিয়ারে যখন হইলো, ওই দিন পীর স্যার একটা কথা বলছিলেন, উনি এই দিন আমাদের এখানে বলতে ভুলে গেছেন। তো উনি বলছিলেন যে আজকে তো আমরা নিউট্রিশন বক্স দিলাম, পুষ্টির জন্য দিলাম, কিন্তু দেখা যাবে ফ্যামিলিতে গেলে পরে মা শরমে একা খাবেন না, সবাইকে নিয়ে খাবেন, কিন্তু কম খরচে তাদের পুষ্টির অভাব পূরণ হয় এরকম কয়েকটা খাবারের মধ্যে একটা হলো ডাল। কারণ ডাল প্রচুর আমিষ থাকে, আর মায়ের শরীরে জন্য আমিষ প্রচণ্ড দরকার হয় সময় গর্ভবতী মায়ের। আমরা মান্থলি ওই 4 জন যে মহিলারা আমাদের কাছ থেকে ইনফরমেশন দিয়েছিলেন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের ওই যে একটা ব্যাগ যে বেঁচে গেছিলো, আমি আমার বাসার বুয়াকে যখন বলছিলাম এটা তুমি নিয়ে যাও, তখন বুয়া বলছেন যে এটা কিসের, আমি বললাম গর্ভবতী বললেন। উনি ইনফরমেশন দিলেন, ওনার বড় মেয়ে আমাদের বাসাকে কাজ করতো, জাস্ট নিউলি ম্যারিড, এবং সে প্রেগনেন্ট 9 মাসে, 8 মাসে। কাজে ওই ব্যাগটা ওকেই দেওয়া হয়েছে। ওই মেয়েটার নাম শুনিয়ে আপনি নোট করে দেবেন, মানে অলরেডি গর্ভবতী মেয়ে পাইছে। তো তাকেও আমরা ইনফর্ম করছি, আমি তাকে ওই যে আমার কাজের বুয়ার মাধ্যমে জানাইছি। তো এই ব্যাপারে একটু আপনাদের দেখি আঙ্কেলের সাথে একটা ছবি তুলো আমাদের, তার একটু তুলে ফেলি। হ্যাঁ, তাকে চেষ্টা করবো আপনাদের সহায়তা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আপনি যাইতে পারেন। আমরা আসলে আপনাদের প্লিজ নেক্সট এজেন্ডা যাই। নেক্সট এজেন্ডা হচ্ছে কি গ্রিন সিলেট প্রজেক্ট, এটা নিয়ে আসলে কাজী ওমর ফারুক ভাই একটু আলাপ করবেন। আপনি তো